আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? দ্বিতীয়বারের মতো চলে আসলাম আবারও তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। অপেক্ষায় আছি কখন দেখা যাবে, কিন্তু তা নয়। চলে আসলাম ভাতিজার সাথে একটু দুষ্টামি করার জন্য। ভাতিজা দেখেন কিভাবে থাপ্পড়টা মারলাম আর রাস্তার মাঝে। পঞ্চগড় যাওয়ার আগে দেখেন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম রাস্তার মাঝে, তার জন্য গাড়ি ব্রেক করে সবাই কাঞ্চনজঙ্ঘার ছবি এবং ভিডিও করতেছি। আবারও চলে যাচ্ছি পঞ্চগড় না গেলে কেমনে হবে, ওখান থেকে দেখতে না অনেক ভালো লাগে। পঞ্চগড় যাওয়ার সাথে সাথে দেখেন আমাদের ভাতিজা শাকিল ভাতিজা সুন্দরভাবে টিকটকের জন্য ভিডিও বানাচ্ছিল। ভিডিও শেষ, শাকিল ভাতিজা সবাই এখন ছবি তোলার জন্য ব্যস্ত। কথার চেয়ে ছবি বেশি তোলা হয়েছে। কি সুন্দর একটা ভিউ। দ্বিতীয়বারের মতো এসে খুব ভালো লাগলো এবং কাঞ্চনজঙ্ঘা দেখা পেলাম। আমি যখন নদীতে নামতেছিলাম তখন একটা পড়ে যাচ্ছিলাম না। কি সুন্দর ভিউ দেখেন। কাঞ্চনজঙ্ঘা যখন আমি মন ভরে দেখি, দ্বিতীয়বারের মতো আসলাম। প্রথমে তো দেখতে পাইনি, ভাবতেছি একটু মন ভরে দেখিনি। তারপর ধীরে ধীরে আবার একটু ঘোরাফেরা করলাম, দেখলাম, মন ভরে দেখলাম। তারপর ভাবতেছি কি করব। আবারও চলে আসলাম আমাদের প্রিয় ভাতিজার সাথে দুষ্টামি করার জন্য। দুষ্টামি করলাম, মজা করলাম। তারপরে আমি ছোট বাচ্চাদের মধ্যে দোলনা খাওয়া শুরু করলাম লাভের মধ্যে। এই সেই বিখ্যাত তেঁতুল গাছ, যে জন্য তেঁতুলিয়া নাম পড়েছে। ভাতিজা দেখো কি সুন্দরভাবে হাত রিলিজ করছে। দেখেন চাচা ভাতিজা দুষ্টামি করার সময় কিছুটা মুহূর্ত সবাই শুধু ছবি তোলার জন্য ব্যস্ত। আজকে যদিও অনেক মানুষ কম ছিল, কিন্তু অনেকজন দেখে চলে গেছে, এই জন্য ফাঁকা লাগতেছে। আবারও শেষ বিরতি, রাস্তার মাঝখানে ছবি তোলার জন্য বিরতি